আমার বান্দা বান্দি যদি গুনাহ করবার পরে সংশোধন হয়ে যায়, ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে গেছে, আর গুনাহ করবে না বলে প্রতিজ্ঞা করেছে, এই কথার উপরে সে যদি অটল থাকে, আল্লাহ বলেন গুনাহ করে ফেলেছি, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ করবার পরে বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, রব্বুল আলামিন বলেন আমার ছাড়া তো আর কেউ তোর নাই। কে বলেন আল্লাহ ছাড়া আমাদের কি আর কেউ আছেন? আমাদের গুনাহ ক্ষমা করবার জন্য একমাত্র আল্লাহ তাআলাই পারবেন। আল্লাহই আমাদের জীবনের অন্যায় অপরাধ মাফ করবেন। আল্লাহ ছাড়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করবার মতো আর কেউ নাই। রব্বুল আলামিনের কাছে যখন বান্দা মাফ চায়, তো রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলো মাফ করেন। আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ কত বড় মেহেরবান। ফজরের নামাজ বান্দা পড়েছে, তো জোহর পর্যন্ত যদি ছোট ছোট গুনাহ হয়ে যায়, গুনাহে সগীরা হয়ে গেছে, ওই বান্দা বান্দি যখন জোহরের নামাজটা আদায় করেছে, ফজর থেকে জোহর পর্যন্ত ছোট গুনাহগুলো যে হইছে, আল্লাহ এত বড় দয়াল, জোহরের নামাজে আল্লাহর কাছে হাজিরা দিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এভাবে এক নামাজের পর থেকে আরেক নামাজ পর্যন্ত ছোট ছোট গুনাহ হয়ে গেছে, তো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি গুনাহে কবিরা হয়, সেই গুনাহটা যদি হকুল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর হক নষ্ট করে কবিরা গুনাহ করেছে, বান্দা বান্দি যখন জোহরের নামাজ আদায় করেছে, নামাজের পরে 3 বার ইস্তেগফার করেছে, আস্তাগফিরুল্লাহ। কে বলেন নামাজের পরে আমরা পড়িনি? না পড়লে আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো? ইমাম যখন সালাম ফিরে এলেন, একা একা নামাজ পড়লে আমি যখন উভয় দিকে সালাম ফিরাইলাম, তো পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার যখন তওবা করে গুরুত্বের সাথে মালিকের কাছে শর্মিন্দা হয়ে যা, লজ্জিত হয়ে যা, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন এই ইস্তিগফারের কারণে, তওবার কারণে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়া, আল্লাহ কত বড় মেহেরবান। ডান কাঁধে একজন নেক লিখতেছেন, বাম কাঁধে একজন গুনাহ লিখতেছেন। কি বলেন লেখে কি লেখে না? লিখতেছে। যিনি ডান কাঁধে, তার পাওয়ার ক্ষমতা একটু বেশি, বাম কাঁধের যিনি, তার উপরে তিনি কর্তৃত্ব করতে পারেন। বান্দা যখন গুনাহ করে, একটা গুনাহ করে ফেলেছে, তো তিনি বলেন বাম কাঁধের যিনি, তিনাকে নিষেধ করেন যে লেখিস না। আবার যখন গুনাহ করে বলে যে লিখিস না। এইভাবে করে 5টা গুনাহ পর্যন্ত যখন সে করে, 5 নাম্বার সে গুনাহ করে ফেলেছে, 5টা গুনাহ। পরবর্তীতে যখন একটা নেকের কাজ করে, তো ডান কাঁধের ফেরেশতা যিনি লেখেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাটা এরকম, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। রব জানা দিলেন, আমার বান্দা বান্দি যখন একটা নেকের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 10টা নেক লেখা হয়। পক্ষান্তরে বান্দা যখন গুনাহ করবে একটা, এক গুনার পরিবর্তে 10 গুনাহ লেখা হয় না। গুনাহের কাজ একটা করলে একটা গুনাহের একটা গুনাহই লেখা হয়। আল্লাহর বান্দা 5টা অন্যায় করে ফেলেছে, এবার যখন সে একটা নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত
নেক গুনাহকে মিটায়া দেয়। এবার সে একটা গুনাহ করে 5টা গুনাহ করেছে, নেক করেছে একটা, গুনাহ তো 5টাই আছে। নেক একটা করার পরেও তার আমলনামার মধ্যে নেক উঠবে 10টা। কথাটা বুঝেননি? একটা গুনাহ করছে তো একটাই আছে, নেক একটা করছে তো 10টা হইছে। এক গুনাহ করছে এরকম 5টা ছোট গুনাহ হইছে, আর একটা নেকের কাজ করেছে তো 10টা হইছে। সুতরাং 10টা নেক না লেখা আমি 5টা নেক লিখি, আর 5টা গুনাহ 5টা নেক দিয়ে কাটাকাটি করে ফেলি, তারপরেও তুমি তার আমলনামার মধ্যে গুনাহটা লেখায়ও না, লেখো না, আমলনামার মধ্যে গুনাহের কালিটা লাগায়ও না। সুবহানাল্লাহ! আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ চান না আল্লাহর বান্দা বান্দির আমলনামার মধ্যে গুনাহের ময়লাটা লেখা হোক, আল্লাহ এটা চান। বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহকে যখন ডাক দেয় রব্বুল আলামিন, তখন বান্দার গুনাহগুলো মাফ করেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন অন্যায় করেছো, অন্যায়ের পরে যখন তওবা ইস্তিগফার করেছো, তো এই তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ গুনাহগুলো মাফ করে। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই, আমরা এখানে যারা আছি, একটা এক প্রকারের গুনাহ হইল হকুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। আরেকটা হলো হকুল ইবাদ, আল্লাহর বান্দা বান্দি তাদের হক নষ্ট করেছে, আল্লাহর সৃষ্টির হক নষ্ট করেছে। আল্লাহর হক নষ্ট আমরা যেগুলা করেছি, আল্লাহর কাছে মাফ চাই। সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যারা, আল্লাহর বান্দা বান্দি যারা, হকুল ইবাদ বান্দার সাথে সম্পৃক্ত যে গুনাহগুলা করেছি, ওই সকল গুনাহগুলা আল্লাহর বান্দা বান্দির থেকে মাফ পেতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। প্রিয় উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়ি হাদিসা, কিন্তু দেখা যায় ভাইয়ের সম্পত্তি ঠিক মতো দেয় নাই, বোনের সম্পদ ঠিক মতো দিল না, হজ করে আসার পরেও আরেকজনের সাথে ঝগড়া লাগায় দিছে, নামাজ পড়বার পরেও আরেকজনের সাথে তর্ক বিতর্ক লাগায় দিয়া তারে একটা আঘাত করেছে। কি বলেন, এই জাতীয় মানুষ সমাজে আছে কি নাই? মুসল্লি, আগের কাতারের মুসল্লি দেখা যায় নিরি কাছে নিয়ে আরেক পাড়ের ক্ষেত লাইল ঠেলবার ভালো, উনি অগ্রসর। এইভাবে কইরা আরেকজনের অর্থ সম্পদ সে মারছে, আরেকজনের সম্মানের উপর আঘাত করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির হক যারা যেভাবে নষ্ট করেছে, ওই হক নষ্ট করার যে গুনাহগুলো আছে, এগুলা আল্লাহ মাফ দিবেন না। অনেকে বলে আল্লাহ মাফ দিতে না, আল্লাহ অবশ্যই দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা দিবেন না। ওই গুনাহটা আল্লাহর বান্দার থেকে মাফ নিয়া তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কথাটা কি আমি বুঝাইতে পারছি?